নমস্কার বন্ধুরা, আবার এসে গেছি সমাধান জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি বিষয় নিয়ে। আজকের বিষয় হলো এই জুন মাসে গ্রহের ফেরে বিভ্রান্ত হবেন ধনু রাশির জাতকরা। জেনে নিন ধনু রাশির এই জুন মাস কেমন কাটতে চলেছে। বিস্তারিত আলোচনা করব। তার আগে বলি, আমার চ্যানেলে নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, কারণ আগামী দিনে এরকম ধরনের নতুন নতুন তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মাসে ধনুরাশি জাতকদের সতর্ক থাকতে হবে। মাসের প্রথমার্ধ আপনার স্বাস্থ্য ও আর্থিক পরিস্থিতির জন্য বিশেষ অনুকূল নয়। এই মাসে কোনো নতুন লগ্নি করবেন না, তা না হলে লোকসান হতে পারে। অপ্রয়োজনীয় যাত্রায় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। মাসের শুরুতেই দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে, কিন্তু দ্বিতীয়ার্ধে এই সমস্যা সমাধান হয়ে যাবে। প্রেম সম্পর্ক এই মাসে গভীর হবে। পারিবারিক জীবনে ওঠাপড়া থাকবে। কোনো কারণে মনের মধ্যে অশান্তি দানা বাঁধতে পারে। ছাত্রছাত্রীদের জন্য সময় অনুকূল। জুন মাসে ধনু রাশির জাতকদের জীবনে কি কি ঘটতে চলেছে তা আরও বিস্তারিতভাবে জেনে নিন। প্রথমে বলবো আপনাদের কেরিয়ারের কথা। এই মাসে কেরিয়ারে নানান ওঠাপড়ার সম্মুখীন হবেন। মনের মধ্যে কোনো না কোনো বিভ্রান্তি থাকবে। সমস্যা এই মাসে অনুভব করবেন এই রাশির জাতকরা। আপনার ক্রমশ মনে হবে যে কর্মক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না, তাই কাজে মনোনিবেশ করতে পারবেন না। এর ফলে কর্মক্ষেত্রে বিবাদ উৎপন্ন হতে পারে। চাকরিজীবী জাতকদের প্রচুর পরিশ্রম করতে হবে। বিরোধীরা আপনাকে সমস্যায় ফেলার জন্য কোনো সুযোগ নিতে পারে, তাই নিজেকে সতর্ক থাকতে হবে। কোনো বিতর্কে এই মাসে জড়াবেন না। এই সময়ে চাকরি পরিবর্তনের যোগ রয়েছে। ভালো চাকরির প্রস্তাবও পেতে পারেন। আবার এই রাশির বেকার যুবকরা এই মাসে চাকরি পেতে পারেন। এই রাশির ব্যবসায়ীদের মাসের দ্বিতীয়ার্ধ পর্যন্ত ভালো সময়ের অপেক্ষা করতে হবে। ব্যবসায়ে এই মাসে চ্যালেঞ্জ বাড়বে। ব্যবসায় অধিক পরিমাণে অর্থ লগ্নি করতে হবে, যার ফলে আপনাদের ঝুঁকিও বাড়তে পারে, কিন্তু অবশেষে আপনাদের লাভ হবে। তবে সতর্কতা অবলম্বন করলে ধীরে ধীরে সাফল্যের পথে অগ্রসর হবেন। এবারে বলবো আপনাদের আর্থিক দিক। আর্থিক দিক দিয়ে জুন মাসের সূচনা বিশেষ ভালো নয়, তাই মাসের শুরুতেই অর্থ সঞ্চয়ের ওপর জোর দিতে হবে। আর্থিক জীবনে চ্যালেঞ্জ বাড়বে। ব্যয় এই মাসে বাড়তে পারে। গ্রহের প্রভাবে মাঝে মধ্যে আমদানি বাড়বে এবং ব্যয় নিয়ন্ত্রণ করতে পারবেন। মাসের দ্বিতীয়ার্ধে অধিক আর্থিক জীবনে উন্নতি হবে। ব্যবসায়ে ধন লাভের যোগ তৈরি হবে। চাকরিজীবী জাতকদের জাতকরা লাভের যোগ তৈরি হবে এবং আপনারা লাভ করতে পারবেন। সরকারি চাকরি যারা করেন সেখান থেকে আপনাদের অনেক পরিমাণে অর্থ লাভ হতে পারে এবং আপনাদের কাজ যদি ঠিকঠাক থাকে সেখান থেকেও ধন লাভের পথ প্রশস্ত হবে। অর্থ অপচয় করবেন না, অর্থ সঞ্চয়ে জোর দিন। এবারে বলবো আপনাদের স্বাস্থ্যের দিক।
স্বাস্থ্যের দিক দিয়েও এই মাসটি আপনাদের দুর্বল থাকবে, অসুস্থ হতে পারেন এই মাসে, পেটের গোলযোগ হতে পারে, পাশাপাশি অন্ত্রের সমস্যা এই মাসে হতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে এই স্বাস্থ্য সমস্যাগুলি থেকে মুক্তি পাবেন এবং আরও 2-4টি রোগ হতে পারে, যেগুলি হলো চোখের সমস্যা, পেটের কিছু সমস্যা হতে পারে এবং পায়ের গোড়ালির সমস্যা হতে পারে। বিশেষ করে চোখের যদি সমস্যা হয়, চশমা পরলে তার সমাধান আপনি পেয়ে যাবেন এবং চশমা পরা উচিত। এবারে বলবো আপনাদের প্রেম ও দাম্পত্য জীবন। ধনু রাশি যে জাতকরা প্রেম সম্পর্কে আবদ্ধ তাদের জন্য এই মাসটি অত্যন্ত অনুকূল। প্রেমিকে মনের সমস্ত কথা খুলে বলুন, তাদের সঙ্গে ঘুরতেও যেতে পারেন। এর ফলে প্রেম সম্পর্ক মজবুত হবে। অন্যদিকে দাম্পত্য জীবনে অবসাদ বাড়তে পারে, এমনকি সংঘাতের সম্ভাবনাও রয়েছে। জীবনসঙ্গী প্রচুর অর্থ ব্যয় করবেন, যার ফলে অর্থাভাব দেখা দিতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের মধ্যে সমস্যা এক এক করে দূর হয়ে যাবে। জীবনসঙ্গীর কাছ থেকে কোনো সুসংবাদ পেতে পারেন। দাম্পত্য জীবনের জন্য এই মাসটি আপনাদের অনুকূল। এবারে বলবো আপনাদের পারিবারিক দিক। পারিবারিক জীবনে এই মাসে ওঠাপড়া লেগে থাকবে, পরিবারে অশান্তি হতে পারে, তবে ভাই বোনকে সাহায্য করবেন, তাতে আপনার উপকার হবে। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক পালনে সতর্ক থাকুন। কেতুর প্রভাবে পরিবারে হাসি খুশি পরিবেশ থাকবে। মা বাবার স্বাস্থ্যের যত্ন নিন। আইনি মামলায় অবশেষে জয়ী হবেন। কোনো নতুন জমির কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করুন, তা না হলে বিবাদ হতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে ভালোবাসা ও সৌহার্দ্য বাড়বে। তাহলে বন্ধুরা, এই রকম ধরনের নতুন নতুন তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেষে একটি লাইক করে দেবেন। সকলেই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।